আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? এবারের ঈদে কে কত সেলামি পকেটে জমা করলেন একটা পাল্লা হয়ে যাবে, একটা প্রতিযোগিতা হয়ে যাবে, কমেন্টে লেখেন। এবং এই ঈদ আসলে কিন্তু আমরা ছোটোবেলায় যেটা করতাম যে সেলামি জমাতাম এবং আগে থেকে প্ল্যান করা থাকতো যে আমি এই সেলামি টাকা জমিয়ে এটা কিনবো সেটা কিনবো। হ্যাঁ, আমাদের সময় ভাই ফোন টোন ছিল না, আমাদের সময় ছিল খেলনা, বন্দুক, নৌকা, হাবি জাবি, এই সমস্ত জিনিসপত্র আর কি। আপনারা তো এখন ফোন কেনার জন্য সেলামি টেলামি জোগাড় করেন আর কি। তো আপনারা যারা ফোন কেনার প্ল্যান করতেছিলেন এবং কনফিউশনে আছেন যে 30 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে কোন ফোনটা কেনা যায়, বুঝতেছিলেন না, চিন্তার কোনো কারণ না ভাই, আমরা এসে গেছি। হ্যাঁ, আমরা আপনাদের কনফিউশন আরও বাড়াই দেবো ভাই। আমরা আজকে 5টা স্মার্টফোন নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব, ইনফ্যাক্ট আরও কয়েকটা মডেলও আমরা উল্লেখ করব আর কি। এবং আমরা বাজার ঘাটাঘাটি করে বেস্ট 5টা স্মার্টফোন নিয়ে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করতেছি। যারা এই বাজেটের মধ্যে ফোন কেনার কথা ভাবতেছেন, আশা করছি তাদের বেশ উপকারে আসবে আজকের ভিডিওটা। এবং আমরা বেশ কয়েকটা প্যারামিটার এখানে কনসিডার করেছি, যেহেতু 5-6টা ফোন নিয়ে আমরা কথা বলবো, বেশি বলতে গেলে তো ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? একটু সংক্ষেপে আলাপ করার চেষ্টা করব। ডিসপ্লের দিকে খেয়াল দিয়েছি, ডিজাইনের দিকে খেয়াল দিয়েছি, ফোনের চিপসেট কেমন, র্যাম রমের ভেরিয়েন্ট, তারপর পারফরমেন্স কেমন, ক্যামেরা কেমন, মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাটারি ব্যাকআপ কেমন, সব কিছু মিলায়া আমাদের কাছে যে 5টা ফোন বেস্ট মনে হয়েছে, 6-7টার মতো আর কি আছে যদিও বোনাস হিসেবে। সো সেই ফোনগুলো নিয়ে আপনারা এখন শুনতে চলেছেন আমাদের আজকের আজাইরা আলাপ। এবং সঙ্গে বকবক করার জন্য রয়েছে আমি ওয়াহিদ, পেছনে রয়েছে আমাদের টিম মেম্বার। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার আগে জানিয়ে দিতে চাই, আজকে যে ফোনগুলো নিয়ে আমরা আলাপ করব সবগুলো ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন টেক অ্যান্ড টক বিডিতে। এবং যারা ইনঅ্যাক্টিভ ফোন চান, অথেন্টিক সিল প্যাক চান, ফোনের মধ্যে কোনো ঝামেলা চান না, তাদের জন্য কিন্তু টেক অ্যান্ড টক হতে পারে অন্যতম সেরা একটা পছন্দ। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে কিন্তু তাদের শাখা রয়েছে এবং অনলাইন অ্যাক্টিভিটিও ভালো। যারা সুলভ মূল্যে অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন কিনতে চান, হোক সেটা iOS অথবা অ্যান্ড্রয়েড, চলে যেতে পারেন টেক অ্যান্ড টক বিডির কাছে। এই প্রত্যেকটা ফোন তাদের কাছে অ্যাভেলেবেল, বাট দামের ব্যাপারটা একটু ভাই আনপ্রেডিক্টেবল। দাম কখনো বাড়ে, কখনো কমে, একটু এদিক সেদিক হইতে পারে। আমি যে দামটা বলবো জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, মানে সাপ্লাই চেইনের উপর কিন্তু দাম ওঠানামা করে, প্রতিনিয়তই করে। সুতরাং টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ টালাপ করে তারপর তাদের দোকানে গিয়ে কিনে নিন আপনার পছন্দের ফোন। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে কি ভাই, এই 30-35,000 টাকা বাজেটের মধ্যে না অফিসিয়াল ফোন আমি অনেক ঘাটাঘাটি করে খুব একটা পাইলাম না। হ্যাঁ, যেগুলো পাই ওইগুলো সাজেস্ট করার মতো না। সো আমি খুবই দুঃখিত, আমি সবসময় অফিসিয়াল ফোনগুলো প্রমোট করার চেষ্টা করি, কিন্তু এই বাজেটে এসে না পারলাম না জিনিসটা আর কি। তারপরও একটা ফোন আমরা পেয়েছি অফিসিয়াল ফোন, আর সেটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। এই ফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে এখনও আপলোডই হয় নাই ভাই, দেখতে পারবেন 2-1 দিনের মধ্যে। বাট এই ফোনটা আমি এই টপ 5 লিস্টে রাখতেছি, তার কারণ অনেকগুলো আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে এটা ভাই যে ডিজাইন নিয়ে আসছে, এটা ডিফারেন্ট একটা লুকে কিন্তু টেকনো নিয়ে এসেছে এবার। প্লাস এর মধ্যে রয়েছে G100 প্রসেসর। এইটা ঠিক আছে, এই প্রসেসরটা আর একটু ভালো দিতে পারতো তারা, কিন্তু দাম হচ্ছে 28,000 টাকা, এটা মাথায় রাখতে হবে। 8GB র্যাম আছে, 256GB ইন্টারনাল স্টোরেজ আছে এবং এটার ক্যামেরা ভালো ভাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা টুকটাক ছবি টবি তুলে দেখছি, যথেষ্ট ভালো ক্যামেরা। এটার মেন সেন্সর কিন্তু 50 মেগাপিক্সেলের, সেই সঙ্গে আলট্রাওয়াইড শুটারও রয়েছে 8 মেগাপিক্সেলের। অনেকে কমপ্লেন করতেন যে আলট্রাওয়াইড শুটার থাকে না, এটাতে আছে। এবং ফ্রন্ট ক্যামেরাও কিন্তু 50 মেগাপিক্সেল ভাই রে ভাই। 5200 mAh এর ব্যাটারি তারা দিছে, সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আর এইটার যে ডিসপ্লে ভাই, অ্যামোলেড তো অবশ্যই, আজকাল তো অনেক কম দামে অ্যামোলেড ফোন পাওয়া যায়। 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। সো টেকনো কিন্তু ইদানিং বেশ ভালোই করতেছে। অফিসিয়াল ফোন হলেও এটার যে দাম বাজারের অনেক ফোনের সঙ্গে পাল্লায় কিন্তু বেশ ভালোই হাড্ডাহাড্ডি লড়াই করবে আর কি। জিতে যাবে কিনা বলা যাচ্ছে না, বাট হাড্ডাহাড্ডি লড়াই করবে। এইটাকে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। ফুল ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দেখবেন। এরপরে যে ফোনটা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে Xiaomi একটা ফোন, পোকো X7 প্রো আবার আছে, ওইটার দাম আবার অনেক বেশি, বাট আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটে এই ফোনটা কিন্তু যথেষ্ট রিমার্কেবল। 128 ভেরিয়েন্টের এই ফোনটা আপনি 30,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনটার ডিজাইন না আমার কাছে কিছুটা ওই রেডমি নোট 14 সিরিজের মতোই লাগলো আর কি। যাই হোক, এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জের HDR10 সাপোর্টও আছে, ডলবি ভিশন আছে ভাই, গরিলা গ্লাস, ভিক্টাস 2 প্রোটেকশনও আছে। আর এই ফোনটাতে Dimensity 7300 চিপসেটটা ব্যবহার করছে তারা, যেটা 4 ন্যানোমিটার বেসড একটা চিপসেট। এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ভাই। আমরা এই সিমিলার চিপসেটের অন্যান্য আরও ফোন টেস্ট করে দেখেছি, এটা টেস্ট করতে পারি নাই ভাই, আমাদের কাছে আসে নাই ফোনটা এখনো। বাট এই ফোনের যে
ফিচার এবং এই ফোনের যে ইউআই সব কিছু মিলায় পোকো ফোন তো আমরা এর আগে ব্যবহার করছি, আমার কাছে মনে হচ্ছে যে এই দামে এটা খুব ভালো একটা অপশন। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি এতেও কিন্তু রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং সামনে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। 5110 mAh এর ব্যাটারি এখানে রয়েছে, সেই সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন। এই ফোনটার আবার দুইটা ভেরিয়েন্ট ভাই, মানে একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা ওইখানে আবার ব্যাটারি ব্যাকআপ বেশি, 5500 mAh। হ্যাঁ, সো আপনি কোন ভেরিয়েন্টটা কিনবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে মার্কেট অ্যাভেলেবিলিটির উপরে। টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ করে দেখতে পারেন। আমাদের এবারের ফোন হচ্ছে OnePlus-এর একটা ফোন, নর্ড CE4 লাইট না কিন্তু, হ্যাঁ, যে ব্লু কালারের যে ফোনটা আমরা প্রায় বলি আর কি, হ্যাঁ, ওইটার চাইতে কিন্তু আরও দুর্দান্ত। এটা আনঅফিসিয়াল মার্কেটের ফোন ভাই, আপনি অফিসিয়ালি পাবেন না এই ফোনটা। এবং OnePlus তো ভাই আবার বলা যায় যে কামব্যাক করছে এবং বেশ কিছু ভালো ফোন তারা উপহার দিয়েছে এই 2024 সালের শেষ দিকে এসে এবং এই 25 সালে এসে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফোনটা, এবং এখানে ফ্লুইড অ্যামোলেড তারা ব্যবহার করেছে 120 হার্জের প্যানেল দিয়ে, HDR10+ সাপোর্টও রয়েছে। বাট এই ফোনটার একটু ঝামেলা আছে ভাই ব্রাইটনেস নিয়ে, এটার ব্রাইটনেস মাত্র 900 নিটস। আর এই ফোনটার চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট ভাই। 128 ভেরিয়েন্টের ফোনটা 35,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটা আবার মেমোরি ভেরিয়েন্ট, যত বাড়াবেন দাম তত বাড়বে ভাই। আমাদের বাজার সেগমেন্ট তো আজকে 35,000 টাকার নিচে, সুতরাং ওইগুলো আর বললাম না। বাট আপনার প্রয়োজন অনুযায়ী, বাজেট অনুযায়ী আপনি ডিফারেন্ট অপশনও কিনতে পারবেন। এটা মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, এটাতেও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে, আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। বাট এই ফোনের একটা সারপ্রাইজ আছে বেশ ভালোই, 5500 mAh এর ব্যাটারির সঙ্গে রয়েছে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। 100 ওয়াট মানে দেখালাম তো হাত, কিন্তু 100 তো এটা তো 10 হয়ে গেল আর কি। যাই হোক, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মানে আপনি মোটামুটি ভাই 35 থেকে 40 মিনিটের মধ্যে ফোন ফুল চার্জ করে ফেলতে পারবেন। মোটো S50 ফিউশন ভাই, এটা কিন্তু নিও না, হ্যাঁ, S50 ফিউশনটা কিন্তু নিওর চাইতেও বেটার অপশন। হ্যাঁ, নিওটা আজকাল মার্কেটে খুব একটা পাওয়া যাচ্ছে না, এই জন্য ওটা নিয়ে আলাপ টালাপ করলাম না। S50 ফিউশনটা আপনি 128 ভেরিয়েন্ট যদি কেনেন তাহলে 33,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনে অ্যামোলেডের একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে, POLED, 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, সবকিছুই আছে এতে। আর এটার ব্রাইটনেস হচ্ছে 1500 নিটস। আর এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2। যদি দামের কথা চিন্তা করেন তাহলে প্রসেসরটা আমার কাছে যথেষ্ট ভালোই মনে হলো। ক্যামেরা সেটআপ বেশ ভালোই, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে, 32 মেগাপিক্সেলের হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার সাইজ। আর এটার ব্যাটারি মোটামুটি খারাপ না, 5200 mAh হচ্ছে এটার ক্যাপাসিটি এবং 68 ওয়াট, অদ্ভুত একটা নাম্বার, 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আর একটা ফোন ভাই, এটা ডিজাইন আমার খুব ভালো লাগে, Honor 90। হ্যাঁ, এই ফোনটা কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আনঅফিসিয়ালি গেলে একটু কম দামে পাবেন আর কি। অফিসিয়ালি কিনতে গেলে আপনাকে একটু বেশি খরচ করতে হবে, কারণ ওয়ারেন্টির ব্যাপার আছে, রিলায়েবিলিটির ব্যাপার আছে। বাট আমরা ভাই রিস্ক নিতে আর কি সবসময় পছন্দ করি আর কি। অস্থির ডিজাইনের এই ফোনটাতে রয়েছে 120 হার্জের একটা অ্যামোলেড প্যানেল, এতেও HDR10 সাপোর্ট আছে, এটার ব্রাইটনেস ভালো, 1600 নিটস। আর এই ফোনের চিপসেটটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 1 এক্সিলারেটেড এডিশন ভাই, 4 ন্যানোমিটার চিপসেট এটা, এবং যথেষ্ট পাওয়ারফুল। বাট এই ফোনের সবচাইতে বড় সারপ্রাইজ যেটা আর কি, এটার ক্যামেরা ভাই, 200 মেগাপিক্সেলের হচ্ছে ক্যামেরা এর মেইন ক্যামেরা, সেই সঙ্গে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার। এটার ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, স্ট্যান্ডার্ড, মানে বেশি ভালো বলা যাচ্ছে না, বাট চার্জিং ব্যাকআপটা ভালো, 66 ওয়াট, এটাও একটা অদ্ভুত নাম্বার। সো এই 5টা হচ্ছে ইনিশিয়ালি আমাদের এই সময় এসে, মানে এপ্রিল মাসে এসে যে ফোনগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে একটু আলাপ করলাম। বাট এর বাইরেও অনেক ফোন আছে। হ্যাঁ, আনঅফিসিয়াল মার্কেটে যখন আপনি ঢুকবেন না, দেখবেন যে ভাই অপশন শেষ নাই, কষ্ট লাগে ভাই, দুঃখ লাগে। মানে এই ফোনগুলা অফিসিয়ালি আমাদের দেশে আসে না, আমাদের এই আনঅফিসিয়াল ফোন নিয়ে আলাপ করা লাগে, ভাল লাগে না ভাই, তারপরে করতে হয়। কারণ হচ্ছে অফিসিয়াল ফোন তো দাম কমে না, হ্যাঁ, আর দাম কমলেও মানে যা হয় আর কি, দুনিয়ার বস্তা পচা সব ফোন নিয়ে হাজির হয় কোম্পানিগুলো, যেগুলো মানে আমাদের কিনতে ইচ্ছা করে না। এনিওয়ে, আশা করছি দিন পরিবর্তন হবে, বাংলাদেশে ভালো ভালো ফোন আনবে এবং ভালো ভালো ফোন আমরা কম দামে কিনতে পারবো। এই 5টা ফোন ছাড়াও আরও কিছু ফোন নিয়ে একটু আলাপ করা যেত এখানে, যেমন ধরেন IQ Z9s Pro, এই ফোনটা কিন্তু দুর্দান্ত। সেই সঙ্গে রয়েছে নাথিং ফোন 3A, ইনফিনিক্সের একটা আনঅফিসিয়াল ফোন আছে GT20 Pro, 256 ভেরিয়েন্টের দাম 36,000 টাকা। কোনো ফোন কি মিস গেল আমাদের এই লিস্টে? একটু কমেন্টে জানিয়ে দিন তো। এবং হ্যাঁ, জানি অনেকে অনেক মডেলের নাম লিখবেন আর কি, বাট আপনাকে চিন্তা করতে হবে যে ওই ফোনটা মার্কেটে আছে কিনা। আমরা কিন্তু মার্কেট ঘাটাঘাটি করে তারপরে লিস্টটা বানিয়েছি আর কি। এনিওয়ে, আপনার মতামত কমেন্টে লিখে দিতে পারেন, এবং টেক অ্যান্ড টক বিডি রয়েছে আপনার জন্য। এই ফোনগুলো যদি লাগে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা মার্কেটের অন্যান্য অনেক দোকানে কিন্তু এই ফোনগুলো পাওয়া যাচ্ছে। আজকের ভিডিও পর্যন্ত, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।